Miracle, miracle. ওয়েলকাম ব্যাক। আমরা সবাই সিক্রেট সার্ভিসের এজেন্ট, আর আমরা রয়েছি রাশিয়ার। মস্কোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কার সঙ্গে দেখা? কার সঙ্গে? অপরাজিতা। অপরাজিতা আমাকে জিজ্ঞেস করলো সেদিনকে, বলো তুমি ক্রেমলিনের ধারে পুরনো গির্জাটা রয়েছে, সেই গির্জায় কোনোদিন গেছো কি? কেন? বলো তুমি ওখানে যাও, তুমি যার খোঁজে এসছো তাকে সেইখানেই পাবে। আমরা অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত চালাক, অত্যন্ত শেয়াল, কিন্তু শিয়ালদায় থাকেনি এরকম একটা মার্কিনী সিক্রেট সার্ভিস এজেন্টের খোঁজে এসছি সুদূর ভারতবর্ষ থেকে। তার অপরাধ সে আমাদের মিরাক্কেলের ডিভিডি গুলো চুরি করে নিয়ে চলে এসছে এখানে। আজকে আপনাদের সামনে সেই মার্কিনী এজেন্টের কিছু ছবি দেখাতে চাই যে গোটা বিশ্বের পুলিশকে চাকমা দিয়েছে। চাকমা। ডিরেক্টর, স্লাইডস। ওকে, প্রথমে দেখুন মার্কো। মার্কো কেন হাসতেন? যখন এই মার্কিনী এজেন্ট হল্যান্ড গিয়েছিল সেই সময় ওর ছদ্মনাম ছিল মার্কো কেন হাসতেন। এই হচ্ছে মার্কোর ছবি। নেক্সট স্লাইড প্লিজ। ডুগি ডুগি ডুগ্গা। দুবাইয়ে কাটিয়েছে বহু বছর। ডুগি ডুগি ডুগ্গা যখনই কোনো অপরাধ করে ডুগ্গা ডুগ্গা বলে বাড়ি থেকে বেরোয়। এটা একই লোক কিন্তু আলাদা রূপ। নেক্সট। এটা হচ্ছে ভাবানা আজমি। মানে এতই ভাবিয়েছে লোকজনকে যে নিজে থেকে ওর হাতে যারা ধরা পড়ে তারা ওকে বলে ভাবানা আজমি, আমাকে একটু ভাবানা আজমি। চেনা চেনা কিন্তু চেনা চেনা তো আমারও লাগছে। নেক্সট স্লাইড প্লিজ। যখন ভারতবর্ষে ছিল নদিয়ার রানাঘাটে বিচরণ করত এবং সেখানে বয়েজ ক্লাবে আশ্রয় নিয়েছিল সাধু মহারাজ হন্তদন্ত। ওর একটাই প্যাশন ছিল, নিজে বিভিন্ন রকমের পোশাক আশাকে নিজে ছবি তোলা, সেইগুলো নিজেই ভিডিও বানাতো আর নিজেই বলতো লিক হয়ে গেছে, লিক হয়ে গেছে। এই দাঁতগুলো সবই নকল। তাই তো বলছি সাধু মহারাজ হন্তদন্ত থাকতেন নদিয়ার রানাঘাটের বয়েজ ক্লাবে। ডেঞ্জার মাল আছে কিন্তু। নেক্সট স্লাইড প্লিজ। যখন গোয়ায় ছিল এই মানুষটা, জব ডিকস্টা, ওর একটাই জব ছিল সেই সময়, এই ইয়ো বলে ছোবল দিত এবং তারপর যা হওয়ার হয়ে যেত। এটা ওর হোটেলের ঘরে তোলা জব ডিকস্টা। অসাধারণ। নেক্সট স্লাইড প্লিজ। যখন মেক্সিকোতে ছিল, হ্যারি নন্টেফন্টে। নেক্সট স্লাইড প্লিজ। খুব সিম্পল নাম, আব্দুল মাঝি। দ্য বং কানেকশনে শোনা যায় এই মাঝি থেকেই ইন্সপায়ার্ড হয়ে শান মাঝিরে মাঝিরে এই গানটা গেয়েছিল। নেক্সট স্লাইড প্লিজ। শেখ বেবি শেখ। UAE তে যখন থাকতো আমাদের এই মার্কিন এজেন্ট, তখন এটা ছিল ওর লুক। ভালো করে দেখুন প্রত্যেকটা ছবি, কার কথা মনে করায় এই মার্কিনী এজেন্ট। একটা কথা বলবে, এগুলো সত্যি তুমি না? এক একটা কাজের সময় তো এক একটা গেটআপ তুমি তো মিরাক্কেল শেষ করো। করতে দাও। এইরকম একটা বিগ পাল জোকারে পরিণত হয়েছে আমি আজকে রিয়েলাইজ করলাম।
রনিদা, তুমি যাই সাজো না কেন, তোমার এই রূপটাই আমাদের কাছে শ্রেষ্ঠ। আমার কাছে থ্যাংক ইউ। আমি শুধু ভাবছি এখানকার লোকাল ম্যাগাজিন মস্কোতে, তাদের কাছে এই ছবিগুলো পাঠিয়ে দেব। ইন্ডিয়া ইন্ডিয়া বলে ছবি চারিদিকে। এই ম্যাগাজিনের জন্য আমরা অপেক্ষায় রইলাম, আর অপেক্ষায় রইলাম নেক্সট পারফর্মারের। নেক্সট পারফর্মার আসছেন মিরপুর, বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম তুর্য। একটি পাথর ছুতেই আরেকটি পাথর হাওয়া, আর আজকে সব রকমের আবহাওয়া। क्या बात। বাসর রাতের আবহাওয়ার 4টি বিস্ময়। প্রথমত, আকাশে কোনো মেঘ না থাকলেও বজ্রপাত হবেই। দ্বিতীয়ত, সারা রাত তুষারপাত হলেও কোনো কিছুই ঢাকা পড়ে না। তৃতীয়ত, যতই ঝড় হোক না কেন ডালপালা ভাঙার কোনো সম্ভাবনা নেই। এক্সেলেন্ট। অ্যান্ড দ্য লাস্ট অফ অল, সবসময় এই তুষারপাত, বজ্রপাত কিংবা ঝড় সূর্যোদয়ের আগেই থেমে যায়। তো জ্যাক একদিন পিটারকে ফোন করে বলল, হ্যালো, তোদের ওখানে কত ঠান্ডা রে? পিটার বলল, অনেক ঠান্ডা। তো জ্যাক বলল, তা তাপমাত্রা কত? পিটার বলল, তা বলতে পারবো না, তবে এতটাই ঠান্ডা যে একজন পকেট মারকেও দেখলাম নিজের পকেটেই হাত ঢুকিয়ে বসে আছে। এক বৃদ্ধ তার নাতিকে বলছে, আমি বুড়ো হয়ে গেলেও আমার চুলগুলো এখনো শরতের কাশফুলের মতো উজ্জ্বল, আর এই হৃদয়টা গ্রীষ্মের মতো উত্তপ্ত। নাতি বলল, দাদু ওসব তো বুঝলাম, আগে পেছন থেকে বসন্তের হাওয়াটা তো বন্ধ করো। মোট ঋতুর সংখ্যা 6টি। তার মধ্যে কিছু কিছু ঋতু প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কখন আসে কখন যায় বোঝাই যায় না। কিছু ঋতু এতটাই ছোট হয়ে গেছে যে পিটার একদিন টয়লেট থেকে ফিরতেই টুসি তাকে ফোন করে বলল, হ্যাঁ হেমন্তকালটা কেমন কাটালে? পিটার বলল, ইস, টয়লেটে ছিলাম গো, মিস করে ফেললাম। তো বৈশাখের সাথে পৌষের প্রেম। হঠাৎ ঝগড়া হলো, বৈশাখ রেগে গিয়ে পৌষকে বলল, তোমাকে আমার কোনো দরকার নেই, আমি নিজেই নিজেকে এন্টারটেইন করতে পারি। বেশ কিছুদিন পরে বৈশাখ আবার পৌষের কাছে ফিরে আসলো। পৌষ বলল, কি আবার আমার কাছে ফিরে আসলে কেন? বৈশাখ বলল, না, ইটস টু হট টু হ্যান্ডেল। একটি ছোট বাচ্চাকে তার বাবা বলছে, বাইরে যেও না, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। বাচ্চাটি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছে, কই কুকুর বিড়ালগুলো তো দেখা যাচ্ছে না। ব্যাপারটা কিসের মতো? টুসি এসে পিটারকে বলল, আমরা তো অনেক দিন ধরে প্রেম করছি, এখন মনে হয় আমাদের বিয়েটা করে নেওয়া উচিত। পিটার বলল, কিন্তু আমাদের প্রেমের ব্যাপারে তো এখন সবাই জানে, আমাদের এখন কে বিয়ে করবে? পাশাপাশি দুটো পিংপং বল পড়ে রয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলো, বলগুলো ঘুরপাক খেতে শুরু করলো। এরপর ভূমিকম্প হলো, বলগুলো প্রচন্ড কাঁপতে থাকলো। তারপর বন্যা এলো, বলগুলো ভেসে গেল। বন্যা শেষ হওয়ার পরে অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল যে বল দুটো আগের মতোই পাশাপাশি পড়ে রয়েছে। মোরাল অফ দ্য স্টোরি কি? সামান্য দুটো পিংপং বলো আজ আমাদের মানসিকতা খারাপ করলো। অপরাজিতার কেমন লাগলো তুর্যকে? খুব 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 ভালো, খুব ভালো, বুদ্ধিদীপ্ত। ভেরি গুড। ভেরি গুড। খুব ভালো, একবারে মানে একটা ক্লাসিক স্ট্যান্ডার্ড বলে না, বিউটিফুল বিউটিফুল। শ্রীলেখা অনেকদিন বাদে তুর্যকে দেখলাম। কাল বৈশাখী ও, এক্সপেক্টেড, কিন্তু কখন আসবে বোঝা যায় না। তোমারটা এক্সপেক্টেড, তুমি ভালো করবে, কিন্তু কি করবে সেটা ওই চুপ করে বসে দেখতে হয়। এবং আই বিলিভ তোমার একটা ধরন আছে, সেটা আমি জানি না সবাইকে অ্যাপিল করবে কিনা, কারণ তোমার ওই যে বুদ্ধিদীপ্ত বা ইন্টেলিজেন্ট মানে আপাত একটা মোড়ক রয়েছে, সেটা ভেদ করে হাস্যরসটায় অবধি যদি মানুষ পৌঁছতে পারে তাহলে বোঝা যাবে যে এই কালবৈশাখী ঝড়ের পরে প্রবল একটা বৃষ্টি সৃষ্টি হয়, সেটা সম্ভাবনা তোমার মধ্যে, তোমার পারফরমেন্সে আছে। ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। রনিদা, তোমার মেটেরিয়াল অসম্ভব ভালো, তোমার প্রেজেন্টেশনও খুব ভালো, কিন্তু সুলেখা যে কথাটা বললো যে সবাইকে অ্যাপিল করবে কিনা এটা ধরা যাচ্ছে না। তুমি এনার্জিটা আরেকটু পুশ করে দেখতে পারো। যদি এনার্জিটা আরেকটু বাড়িয়ে দাও, মানে অন্যদের যে ছটফটানিটা কমাতে বলা হয়, তুমি হয়তো একটু ছটফট করলে এটা আরেকটু পাবলিক অ্যাপিলে যাবে। এমনিতে এক্সেলেন্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ তুর্য।
অপরাজিতা, এর আগে তুমি মিরাক্কেল সিজন 4-এ রেগুলার জাজ করতে, তখন ছোটদের নিয়ে আমরা হই হই রই রই করতাম আর কি। আর সে বছর সেই সিজনে তানিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই মিরাক্কেল আর এখনকার এই মিরাক্কেল মানে অনেকটা সময় গড়িয়েছে, ছোটরা বড় হয়েছে, এই যে বড়দের একটা লজ্জা লজ্জা ভাব, বড়দেরই কথা বড়দেরই শোনাচ্ছি কিন্তু তাও নিতে পারছে না, এই বিষয়ে তোমার কি বলার? লজ্জাটা তো থাকা ভালো, লজ্জাটা তো আবরণ, তার মধ্যে থেকে সবকিছুই তো করা যায়, তাই না? লজ্জাটা উপরে রেখে তারপর বাদ বাকিটা হোক না, ভালোই তো লাগছে। এর সঙ্গে দেখি না, ওর সঙ্গে দেখি না, নিজে বসে তো দেখি, সবাই দেখে, তাই না বলে? এটাই হচ্ছে আসল ব্যাপার। আর লজ্জা ভারতবাসীর প্রত্যেকের ভূষণ, যে কারণে ভারত ভূষণকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, ও আমি চাই ও একটা গান করুক, ও খুব ভালো। হ্যাঁ, গানের নাম ও মাগো মাগো। আমরা এই বিশেষ গান একটা ব্রেকের পর শুনবো, ও মাগো মাগো। ও ভালো গায়, সিরিয়াসলি। তাহলে ব্রেক থেকে ফিরে এসে রাশিয়ায় বসে আমরা অপরাজিতার গান শুনবো। রাজ্য এখন চালাচ্ছে আমার আপনার মা মাছি। রাজ্য এখন চালাচ্ছে আমার আপনার মা মাছি। গোদের উপর বিস্ফোরা, আমি তো মাত্র ঘামাচি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।